কুরুপাতা কিন্তু আমাদের মিয়ানমার বর্ডারের সাথে আছে, প্রায় 41 কিলোমিটার বর্ডার আছে আমাদের। এবং আপনারা জানেন এই বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক এগুলো বাংলাদেশে ঢুকছে, এবং এই অস্ত্রগুলো কিন্তু কালকে আপনার উপরেই ব্যবহার হবে। এই মাদকগুলো কিন্তু আপনার সন্তানকে বিপথে যাবে। তাই আমি অনুরোধ করব, আপনাদের সমাজে যারা তরুণ আছে, আপনাদের পরিবারে যারা যুবক আছে, তাদেরকে এই সকল অন্যায় কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের। যদি আপনারা মনে করেন যে না, আপনার পাড়ার শান্তি নষ্ট করার জন্য কেউ চেষ্টা করছে, অবশ্যই সে তথ্য নিকটবর্তী ক্যাম্পে দিবেন এবং আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা শান্তিতে থাকেন। আপনারা শান্তিতে থাকলেই আমরা ভালো থাকি। আমাদের দুর্গম প্রান্তিক জনপদ আজকের শান্তি শৃঙ্খলাভাবে এখানে আমরা উদযাপন বা আমরা থাকতে পেরেছি একমাত্র অবদান সেনাবাহিনী আয়োজিত কর্তৃক যে 1997 সালের কাকড়াছড়ি বিশাল স্টেডিয়ামের শান্তি চুক্তি হওয়ার কারণে আজকে আমরা এই দুর্গম প্রান্তিক জনপদ সাধারণ জনগণরা আমরা এখানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সবকিছু আমরা এখানে বর্তমান সুশৃঙ্খলাভাবে আমরা বসবাস করতে পারি বলে আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে আমি জানাই। এটা একটা কেন্দ্রীয় বৌদ্ধবিহার, এটা জরাজীর্ণ ছিল। বর্তমান সরকারের অর্থায়নে, উন্নয়ন বোর্ডের অর্থায়নে এখানে একটা সুন্দর বৌদ্ধবিহার নবনির্মিত হয়েছে। আমরা শিক্ষায় দীক্ষায় নৈতিক শিক্ষার জন্য এই বৌদ্ধবিহার আমাদের অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে আমি মনে করি। কুরুপাতা জনপদে এই বৌদ্ধবিহার নৈতিক শিক্ষার জন্য এবং এই মুরু জনপদের মুরু সম্প্রদায়ের মধ্যে এটা একটি সুন্দর উপাসনালয় হিসেবে আবির্ভূত হবে, এটাই আমরা দৃঢ় বিশ্বাস করি। বিভিন্ন সম্প্রদায়ের জন্য, বিভিন্ন ধর্মের জন্য বৌদ্ধবিহার, গির্জা, মসজিদ স্থাপনা হয়েছে। ধীরে আস্তে এই এলাকায় চিকিৎসা মান উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে।